আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কখনো কি এমন হয় সব ঠিক থাকার পরেও মনটা অশান্ত, কিছু না ঘটলেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, মানুষ কি বলবে তা নিয়ে ভয়, আর না পাওয়া বিষয় নিয়ে অনুশোচনা মনের ভিতর ঘুরতেই থাকে। এই অস্থিরতার নামই হলো ওভার থিঙ্কিং। আর আজকে আমরা কথা বলবো এই ওভার থিঙ্কিং বা অহেতুক চিন্তা নিয়ে। আমরা অনেক সময় ভাবি বেশি চিন্তা করলে বুঝি সমাধান বের হবে, কিন্তু বাস্তবতা হলো এই অতিরিক্ত চিন্তাই আমাদের অন্তরের শান্তি কেড়ে নেয়। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। তবুও আমরা আল্লাহর উপর ভরসা না করে চিন্তার বোঝা নিজের কাঁধে তুলে নেই। ওভার থিঙ্কিং মানে হলো যেটা হয়ে গেছে সেটা নিয়ে বারবার আফসোস করা, আর যেটা এখনো হয়নি সেটা নিয়ে অকারণে ভয় করা। এর ফল কি হয় জানেন? মন ক্লান্ত হয়ে যায়, ইবাদতে মন বসে না, আর অন্তর অশান্ত হয়ে ওঠে। কিন্তু একজন মুমিন জানে তার রব সবকিছু দেখছেন, সবকিছু জানেন, আর সবকিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন। যখনই আপনার মনে অশান্তি আসবে, নিজেকে একটি প্রশ্ন করুন, এই সমস্যাটা কি এই মুহূর্তে আমার সামনে? ধরুন আগামী মাসে আপনার পরীক্ষা। আজ বসে ভাবছেন আমি কি পারবো, কিন্তু আজ তো পরীক্ষা নয়, আজ শুধু চেষ্টা করার দিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। যেটা আজ আপনার দায়িত্ব নয় সেটা আজই আপনার চিন্তার বোঝা হওয়ার দরকার নেই, সেটা আল্লাহর হাতে ছেড়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দুশ্চিন্তার আর একটি বড় কারণ হলো সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া। কিন্তু মনে রাখবেন, মানুষ কি ভাববে এটা আমাদের কন্ট্রোলে না, ভবিষ্যতে কি হবে এটাও আমাদের কন্ট্রোলে না। আমাদের কন্ট্রোলে আছে চেষ্টা করা, দোয়া করা, সৎ নিয়ত রাখা। যা আপনার কন্ট্রোলে নেই সেটা আল্লাহর হাতে ছেড়ে দিন। এটাই তাওয়াক্কুল, আর তাওয়াক্কুল মনের সবচেয়ে বড় শান্তি। ওভার থিঙ্কিং সবচেয়ে বেশি হয় যখন আমরা শুধু ভাবি কিন্তু কোনো আমল করি না। ভাবি নামাজে মনোযোগ আসবে কিন্তু নামাজে দাঁড়াই না। ভাবি জীবন বদলাবে কিন্তু একটি ভালো কাজও শুরু করি না। ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহ আমলকে ভালোবাসেন, শুধু ভাবনাকে নয়। আজ থেকে নিয়ত করুন, ছোট হলেও একটি আমল করবেন। 2 রাকাত নামাজ, কয়েক মিনিট কোরআন তেলাওয়াত, একটি সৎ সিদ্ধান্ত। ইনশাআল্লাহ এই ছোট ছোট আমলই আপনার বড় বড় চিন্তা কমিয়ে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, ওভার থিঙ্কিং আমাদের শত্রু নয়, শত্রু হলো আল্লাহর উপর ভরসা না রাখা। তাই আজ থেকে যখনই আপনার অহেতুক চিন্তা মাথায় আসবে, এই 3টি প্রশ্ন নিজেকে করুন। এই সমস্যাটা কি এখনই আমার সামনে? এটা কি আমার কন্ট্রোলে? আমি কি কোনো আমল করছি? নিজের অন্তরের দায়িত্ব নিজে নিন, আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে এই অহেতুক চিন্তা থেকে মুক্তি দান করুক। আমিন।